ইয়ানো ফোন করতেছে ইয়া করতেছে Yaram ne kadar ne kabuk bağlar giden unutur kalan her kaçsam kaçamam her yerde kokun var. একতলা মানে হলো একতলা কম করে হলো দিকে আপনার একতলা 4 ফিট উঁচু করা দরকার 1.5 থেকে 2 ফিট 4 ফিট আমাদের ভবিষ্যতে পরিকল্পনা করে দিও উঁচু করতে হবে কেন এটা কি আবার রাস্তাগুলো অবশ্য রাস্তা উঁচু হয়েছে তো এখন উঁচু হবে। আসসালামু আলাইকুম লাইভ 3 টোন ব্লগস এর ট্রাভেল ব্লগস এন্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের লাস্ট ব্লগটা ছিল আইএন ম্যাডামের ফার্ম হাউসে। তো সেখান থেকে আমরা আসলে ডুমিংখালি বিচটাতে যেতে চাচ্ছি। আমাদের যে ড্রাইভার আছেন উনি বলছেন একটা শর্টকাট রাস্তা দিয়ে খুব সুন্দর জায়গায় নিয়ে যাবেন। তো আমরা এখন সেখানে এসেছি, কিন্তু কি হলো আমাদের ভাগ্য খারাপ, তাই ডুমিয়াখালী বিচটা আর দেখা হলো না। আমাদের গাড়ি ডিস্টার্ব করছে। গাড়ি না, এখানে রাস্তাগুলো ভালো না। আমরা ডোমখালি বিচের ওদিকে আসছি, কিন্তু রাস্তা ডিস্টার্ব করছে। ওয়াও কি আরাম! তোমরা দেখো, আমি আপনাকে বলতেছি যে আপনাদের বাড়িতে এটা আপনার বাড়ি না ড্রাইভার সাহেব? সামনে কমলদহ ড্রাইভার হোটেল আছে। নীলাম্বরী লেক নিজে চলুন তো, নীলাম্বরী লেক। তো ডুমিখালি বিচটা আমাদের দেখা হচ্ছে না, আমরা চলে যাচ্ছি রূপসী ঝর্ণা। আমাদের টার্গেট ছিল মহামায়াতে, তো যেতে পারছি না যেহেতু রূপনার সাথে এখন আবার ব্যাক করে পিছন দিকে যাওয়া পসিবল না। সেই জন্য আমরা ডুমিয়াখালীর পরেই কিন্তু রূপসী ঝর্ণা আছে, আমাদেরকে ড্রাইভার সাহেব সেখানে নিয়ে যাচ্ছেন। চলেন দেখে আসি রূপসী ঝর্ণাটা আসলে কেমন। এখনও জানি না আসলে ঘটনা ঘটবে এটা কি। বাওয়াছড়া লেকটা বিশাল ব্যাপার, সেজন্য আমরা সিলেক্ট করেছি রূপসী ঝর্ণাকে। রূপসী ঝর্ণা দেখা হলে চিন্তা করব বাওয়াছড়া লেক বা নীলাম্বরী। এখন তো পরিশ্রমে ক্লান্ত হয় না, পুরুষ করতে পারবে কারণ তার স্টিমিনা দিতে পারছে। স্টিমিনা দিতে ক্লান্ত করতেছে যে আপনি দুর্বল কাজ করেন, মাত্র রান্না করেন, দুর্বল কাজ না। এই যে সরি করে দিতে দুর্বল কাজ না, উনি তো তোর মারে সরি যে মহিলারা যদি না করতো। রেল লাইন কই? ওই তো রেল লাইন উন্দে আর রূপসী ঝর্ণার আগে কিন্তু একটা বড় একটা রেল লাইন আছে, যে রেল লাইনটা তো আপনি অনেক ভিউ নিতে পারবেন, অনেক শট নিতে পারবেন, ঘুরতে পারবেন। সেই জন্য আমার মতে রূপসী ঝর্ণাটাই শুধু একদিনের জন্য রাখা, যেটার ভুল আমি করেছি, আমরা করেছি। যাই হোক, আমরা অনেকটা সময় আইএন ম্যাডামের ফার্ম হাউসে ফেলে এসেছি। এখন এদিকে আর অন্য বিশেষ কিছু দেখার সুযোগ কিন্তু আমাদের তেমন নেই, তাই রূপসী ঝর্ণাতেই সময় চলে গিয়েছে অনেক। কেন সময় গেল ব্লগের শেষ পর্যন্ত দেখুন, ব্লগের সাথেই থাকুন। ড্রাইভার সাহেব টাকাটা একটু বেশি নিয়েছে, যাওয়ার সময় বলতেছে আবার আসতে আইতেতাম না, টাকা পয়সা বেশি লাগবে। তো এখানে ইয়াং ছেলেরা আসছে, তো এখানে আমি মেয়েদের সংখ্যা খুব কম দেখেছি, তারপরে এসেছে কিছু। একটু বৃষ্টি হলে কিন্তু আপনার গাড়িটা আপনি খুব অ্যাভেলেবেল পাবেন না, সেজন্য গাড়ির বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, আর ভাড়াটাকেও মাথায় রাখতে হবে। এখানে ট্যাক্সি এখানে ছেড়ে দেবে, 1.5-2 কিলোমিটার হেঁটে যেতে হবে। তবু আমরা কি করেছি দেখেন, আমি যেহেতু আমার সাথে জ্যোৎস্না আছে, ও কিন্তু বলেই দিয়েছিল ওর পা ব্যথা, ও এতটুকু হাঁটতে পারবে না, যেহেতু আগে ওর একটা ঝর্ণার অভিজ্ঞতা আছে। এখানে এই যারা নেওয়া হয়, আর আসলে গরম বলে কিছুটা স্বস্তিকর নয়, বৃষ্টি হলে বেশি পিছলা হয়ে যেত জায়গাটা, ঠিকই বলেছে জ্যোৎস্না। তো এখানে আমরা দেখতে যাচ্ছি আসলে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় কিনা। ওয়াও, আমার তো এগুলো দেখতেই বেশ ভালো লাগছিল, যদিও মন ফেরাসান, এরা সবাই ওখান থেকে আসছে। এই যে এখানে অনেক সবজি, এখানে আবার দোকানপাট অল্প বিস্তর গড়ে উঠেছে, কারণ পর্যটকদের জন্য কিছুটা ব্যবস্থা এখানে ওনারা রেখেছেন, তবে তার প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গাড়ি আপনি পাবেন না। তো এখানে দাঁড়ায় আমরা একটু চিন্তাভাবনা করছিলাম আসলে গাড়ি পাবো কোথায়। সে সময় এই যে যারা নিচ্ছে, সে সময় ভিতর থেকে একজন বললো আছে গাড়ি।
বলছে না 20 টাকা ইজারা। হাই বললে তো হবে না, 20 টাকা ইজারা কেন? কারিগর হোটেল ভুল হয়েছে আমাদের এই কারিগর হোটেলে না খেয়ে। আমরা অপেক্ষা করছি ড্রাইভার হোটেলের জন্য। ভুলে গিয়েছি যে ঈদ মৌসুম, সেজন্য ওখানে কি অবস্থা জানি না। কারিগর হোটেলে কিন্তু আপনাকে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে যাওয়ার সময়, আসার সময় আপনি খেয়ে যাবেন, কারণ ওরা আগে থেকে প্রিপেয়ার করে রাখে না। এটা মাথায় রাখবেন। না না হাঁটবো কেন? আরো এটা রিক্সা নাই কিছু দিন ওই যে ওখান থেকে আসেন নাই কেন? এখানে তো নাই। আমি নতুন আসছি এখানে। আমরা রিক্সার জন্য ওয়েট করছি। উনি আসতেছেন, ভিতরে প্রিপেয়ার্ড হয়ে আসছেন। কিন্তু বসতে হবে বলা যায় একটু। হ্যাঁ বসতে তো হবে, আমরা বেশি গরম করতেছি। বসতে না কিরবো দাঁড়াবেন না বলি তুমি ঠিক করো তো, এটা হবে না। কি ঠিক করেন? আমি ঠিক করতেছি, বাদ দাও। আমি বলছি 200 টাকা শেষ। না না এটা বসতে হবে না। বলবো আমি, উনি বসবো। আমি বলবো। বোরকাটা খুলো না। পারবো না তো, আমি তো ওই কাপড় পরে আসছি। কেন তুমি কাপড় পরে আসো নাই? কাপড় পরছি তো, কিন্তু বোরকা খুলে এটা তো আমার, আমি তো খুলি নাই কখনো। এটা মাথা রাখা উচিত ছিল, যেহেতু তুমি এখানে একটা ট্রেকিং এ আসতেছো। না আমি যেখানে যাই আমার সব বোরকা থাকে। পারবা? আমি পারি। বোরকা আমার জন্য কমফোর্টেবল। না না মেন ওটা বলছে কিন্তু জানি। রিক্সা আমরা ওই মোড়ে ছেড়ে দিয়ে তারপর আমাদেরকে হাঁটতে হবে। রিক্সা অতটুকু পর্যন্ত ছিল। রিক্সাওয়ালাও বলেছে আপনাকে এটুকু পর্যন্ত পারবো। পরে আমাদেরকে উনি পুরো একেবারে মেন রাস্তায় দিয়ে এসেছে। এখানে আছে আদার না কই? এই ঝর্ণা কোথায়? কি কি ঝর্ণা কি এখানে নাকি? তোরা দাঁড়াইছে কেন? এটা যাই তার সরা দেখি দেন তো দিলে ওয়াও। ও পানি হবে না? ভাইয়া ঝর্ণা দিকে এটা কিরে গভীর নাকি? গভীর। ওয়াও, লেটস গো। তোমরা আসো। আমরা এখন রূপসী ঝর্ণায় আসছি। লিপনা আস্তে আস্তে আমাদের রূপসী ঝর্ণা কি হবে আমি বুঝতেছি না। আমরা সহস্র ঝর্ণার দিকে যাচ্ছি। সহস্র না, রূপকে যাচ্ছি। আমার কাপড় চোপড়ের অবস্থা ভালো না, শাড়ি পরবো চিন্তা করতেছি। এখানে শাড়ি পরলে কেমন হয়? ভাইয়া নিচে কি নুড়ি পাথর? এই পানিটা এখানে আসার অর্থ কি? খারাপ লাগতেছে না, খারাপ লাগতেছে না। জুতা পরতেছো যে? এই জুতা পরতেছো কেন? হ্যালো, জুতা পরতেছো যে? না ঠিক আছে, ওরা আবার পরে ফেলতে পারবে, নো প্রবলেম। আমার মোবাইল তোমার কাছে। হ্যালো, আমার মোবাইল তোমার কাছে। কোন দিক দিয়ে পানি ডেপথ কম আছে? আমাদের একটা ছবি তুলো না। রিপনা আসবে, আমরা কখন যাব? পুরো ডিস্টার্বিং এরিয়া। করো না একটু ভিডিওটা প্লিজ। তুমি জুতাটা তোমার ব্যাগে নিয়ে নাও না, তোমার পকেটে নিয়ে নাও। পকেটে নাও না রে ভাই। পকেটে নাও ভাইয়া। কতটুকু? ভেরি ব্যাড। আরো 2 ঘন্টা নর্মালটা দেখবো, যে অ্যাবনর্মাল দেখে লাভ নাই। ও ভাই গড, 10-15 মিনিট বলে। না না রুমি, তোমার এত মাথা মেন জন্য যাবো যে? দূর না, আমি যাবো না। না না, আমি ঝর্ণায় উঠতে পারবো না।
উঠলে আমার শাড়ি পরে উঠতে হবে। না না রুমি, আমরা ইয়েটাতে উঠবো না। ও ভাই তিও তিও তিও, তুমি তুমি এসব ফাইজলামি করে করে আমাদের বরবাদ বানাবা দেখতেছি। আমরা এখানে তো ফুট আমরা চলে এসেছি সুন্দর প্রাকৃতিক মনোরম মনোমুগ্ধকর পরিবেশে, সেই প্রকৃতির সেই অভয়ারণ্য যেখানে বলা হচ্ছে রূপসীদের অভয়ারণ্য, কিন্তু এখনো রূপসীকে আমরা দেখি নাই। রূপসীর কিছু জল দেখেছি, সে নাম রূপসী ঝর্ণা। ওমা, ঝর্ণাটাও মেয়েদের নাম, রূপসীও মেয়েদের নাম। দেখা যাক, আমরা রূপসী ঝর্ণাতে চলে যাচ্ছি। ঝর্ণা দেখাটা মাত্র মিনিটের ব্যাপার, কিন্তু এই যে পথটা কিন্তু সুন্দর। কিন্তু ওই যে রাসেল ভাইপার বিষয়টা আসছে, আমার তো পানি দিয়ে হাঁটতে হাঁটতে ভয় লাগতেছিল। এরা সবাই বলছিল 5 মিনিট 2 মিনিট, কিন্তু এখানে অনেক মিনিট। আমরা মাত্র উঠেছি। পথে হাঁটতে হাঁটতে আপনার প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হবেন। আর এই যে ঝিরি পথে হাঁটাটা, এটাকে ট্রেল বলা হয়। ঝর্ণাটা কোন দিকে? ও ভাই, আর দূর আছে? ভাই ভয় লাগাচ্ছেন কেন? আসলে ওরা নিজেরাও কনফিউজড। ওরা সবাই ওখান থেকে, ওরা সকালবেলায় গিয়েছে, আর আমরা তো তখন যাচ্ছি প্রায় 11টা 11:30। তো যাই হোক, আমার বাকি 3 জন কিন্তু পিছনে, আমি কিন্তু সামনে। আমার তো চিন্তাধারা যে আমাকে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে। ওদের চিন্তাধারা এটা নাই, ওরা আস্তে ধীরে হাঁটতেছে। আর জ্যোৎস্না আমাকে বলেছিল যে হাঁটতে হবে কি, কিন্তু আমি আসলে এতটা হাঁটতে হবে চিন্তা করিনি। বাট জ্যোৎস্না পায়ে ব্যথার কারণে জ্যোৎস্না একটু কম হাঁটতে পারতেছে, কিন্তু ট্রাই করতে হবে আমাদের। জ্যোৎস্না আস্তে আস্তে ট্রাই করো, আমরা আছি। রূপসী রিপনা আস্তে আস্তে সময় লাগবে। এরা তো গোসলে পানি ভিজে নাই কেন? ওরা ভিজে নাই, ওরা ভিজে শুকে গেছে। আমরা এখন একটু রেস্টে যাচ্ছি। হ্যাঁ, কি বলে? চুপ থাকেন না। কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে গাছগাছালি অনেক আছে যেগুলোর মাধ্যমে মাথায় রক্ত পড়াটা বন্ধ হতো। এদের বাচ্চাগুলোকে বলতে চাচ্ছিলাম, কিন্তু তারা আসলে নিজেরা খুব ভয় পেয়ে গেছে, মাথা ফেটেছে দেখে সাথে সাথে তারা হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তা করছে। তখন আমি বলছিলাম যে এখানে একটা পাতা আছে, সে পাতা দিয়ে ব্লাডটা টেস্ট বন্ধ করা যায়। কারণ রিপন আস্তে আস্তে আমরা একটু রেস্ট নিতে পারতেছি না। ওকে একটু বুঝাই দাও, মোড় থেকে ওই যে গাড়িগুলো নিয়ে আসতে। হ্যাঁ, ওর হাইস্ট রেখে আসতে বলো, কারণ ও বুঝবে না তখন। না ঠিক আছে, তো চেষ্টা করবেন দুপুর 2টার আগে আপনি ব্যাক করতে, সকালবেলায় রওনা দেওয়া বেটার। যাই হোক, বেশ ভালো লাগছিল। আমি এমনি গেছি ঠিকই, কিন্তু আমি চাচ্ছিলাম যে গ্যাদারিংটা শোনার জন্য। আমি কখনো কিন্তু এসব খারাপ জিনিস দেখাই না এখানে। আমি শাড়ি পরে ফেলবো? হ্যাঁ, পরে ফেলি। হ্যাঁ, শাড়ি পরে ফেলি। নাকি আসার সময় এখানে শাড়িটা পরবো? ঝর্ণা দেখে আসার সময় করিও। তোমরা একটা জিনিস, আমাকে মহামায়া দেখাবে না, আমি আবার নিজে একলা আসবো। আসলে রিপনার যে আশাটা, ওটা অনেক গন্ডগোল হয়ে গিয়েছে। সময় মতো না আসাতে, আমরা এদিকে চলে আসাতে সব এলোমেলো হয়ে গিয়েছে। জার্নিটা যার যার মতো করে জার্নি হয়ে গেছে বিষয়টা। তারপরেও যে অল্প বিস্তর দেখা হয়েছে ওর সাথে, এটাই অনেক।
কি বলো রিপনা? এ কি হচ্ছে পায়ে? এখানে নামতে হবে যে? না 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 না, জোসরা নামতে পারবে না। ওই পথ দিয়ে না নেমে আমরা আবার উল্টা দিকে ঘুরে ওই ঝিরি পথ অর্থাৎ এই পানির পথ দিয়ে যাচ্ছি। এটা সহজ। এটা হচ্ছে যে আপা এটা না দিবেন, এই শালা ছোট জনটা বেশি নিয়ে না, এটাকে ধরে চলে যান, এটাকে ধরে চলে এটা ধরে জানলো না। এটা এটা মানুষ নাকি হলো আগুনে মুতেছে হানি এখানে ওইদিকে মানুষ বেশি, তো মানুষ তো বেশি দেখি। আমার মনে করছে এগুলো যে খাওয়া খাই আছে এগুলো খাবার নাম হলো তো না, তুই বুঝি খাবার চিন্তা তোর নিজেরটা তুই নিজে করতে হইব। হ্যাঁ, যে খাওয়া খাইছে ফারানো যে আরো খাইয়ে তো আই কাছে চা খাবো না, ওমা তোমরা তো চা খাবে না আমি একটু খাই। হ্যাঁ ওমা বারে ওনার চা বানাবেলা লাগাইছি। আর লিঙ্কন সাহেব কিরকম খাইছে? আমি তো খাইই নাই। কলা তো তার তিনটা নিচের গেল, চারটা নাই না। আচ্ছা অসুবিধা নেই, লিঙ্কন থেকে আমি ভাগ করে খাবো। ওমা তুমি কি কথা? আসলে আমরা আইরিন ম্যাডামের ওখানে যে খাবার খেয়েছি এটা অনেক কাজ দিয়েছে, কারণ ওই খাবারটাই আমাদের দুপুর 2টা পর্যন্ত বেশ জমেছিল। না খেয়ে আসলে কিন্তু এখানে খবর আছে, একটা হালকা পাতলা শুকনো খাবার রাখা, পানি রাখা, ব্যাগটা পিছনে নেওয়া, আর স্যান্ডেল যদি সম্ভব হয়, যদি দরকার রাবারের স্যান্ডেল, তবে এখানে ওই যে মোজা টাইপের বিষয়গুলো পড়েছে, আর স্টিক নেওয়া, যেটা দুটো জিনিস আমরা নেই। একটা হচ্ছে রাবারের মোজাটা পরা, তাহলে এখানে যে স্লিপারি মাটিটা এটা আপনাকে কাভার দেবে। আর স্টিকটা যেহেতু নেই নাই, এটা একটা যে মধ্যে মধ্যে একটু দাঁড়াতে হয়, কোনো একটা স্পেসকে ধরতে হয়, তখন এই লাঠিটা কিন্তু আপনাকে অনেক কাজ দেবে। ফাইনালি আমরা খালি শুকনা পথ কোন দিকে এটা খুঁজি, এবার যে পানিতে ঢুকি, শুকনা পথ খুঁজি, পানি ঢুকি। কিন্তু আমার বরাবর পানিতে ঢুকতে সমস্যা লাগতেছে না, নিচে কিন্তু নুড়ি পাথর, কিন্তু আমার বারবার ওই যে ও দুষ্টামি করতেছে, রাসেল ভাইপার, ওরা সবাই রাসেল ভাইপার নিয়ে মানে আলোচনা, এটা যতই হয় তত কিন্তু আসলে আমরা মানুষ তো ভয় লাগেই। বুঝতে পারবো না, উপর উঠবো না। তুমি আবার কি ঝামেলা তো আমার হওয়ার কথা, তোমাদের কেন হচ্ছে? রিপনের সাথে আর মিট হবে না। জার্নির এই হজবরলে আমার আসলে ধারণা হয়ে গেছে আসলে রিপনার সাথে, রিপনা ফোনে আছে, আমরা ফোনে আছে, কিন্তু মিলাতে পারতেছি না। কেউ কারোর জন্য ওয়েট করার সময় নাই, কারণ এটা একটা এমন একটা জার্নি যে আপনাকে চলতে থাকতে হবে। আপনি এখানে কারোর জন্য ওয়েট করতে গেলে দিনকে দিন রাতকে রাত চলে যাবে, এটা সম্ভব না। সেই জন্য খুব দ্রুত হাঁটতে হচ্ছে, কারণ মানুষ থাকতে থাকতে মানুষের ভিতরে ঘুরে আপনাকে আসতে হবে, ওখানে একা একা যাওয়া সম্ভব না। এরা ভাই সত্যি বলতে কি আমার হাঁটতে কোনো সমস্যা নাই, পানিতে ডুবতে সমস্যা নাই, কিন্তু ওই যে রাসেল ভাইপার এই বিষয়টাই আমাকে বেশি আতঙ্কিত করে ফেলছে কিছু ক্ষেত্রে। আর এখানে কিন্তু যে গভীর জঙ্গলটা বা যে স্পেসগুলো আপনারা দেখছেন, এগুলোও কিন্তু খুব মানে সহজভাবে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এদের ভিতরে ভয়ঙ্কর কিছু আছে কি নাই সেটা কেমনে বলি। যাই হোক, সবাই তো খুব আত্মবিশ্বাসের সাথে দৌড়াচ্ছে, এটাই আমার বেশ ভালো লেগেছে। ইয়াং জেনারেশন তো খুব বেশি দৌড়াচ্ছে, এটা ভাল লাগতেছে, ওরা খুব এনজয় করছে, আমরাও এনজয় করছি না যে তা নয়। আমরা ইয়াং, আমি তো তাদের সকলের চাইতে বড়, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। কিন্তু ওই যে কতক্ষণে যে পৌঁছাবো এটা একটা বিষয়। তবে রুমিকে ধন্যবাদ, ও ইনসিস্ট না করলে হয়তো আমি ঝর্ণা দেখতে যেতাম না। তারা হাঁটতে পারবেন না, তারা আসবেন না, কারণ এখানে হাঁটতে হবে। আমরা শুরুতেই জেনেছিলাম 1.5 থেকে 2 কিলোমিটার, আসলে 1.5 থেকে 2 কিলোমিটারই, আরও বেশি লাগছে আমার থেকে, কারণ এখনও ঝর্ণা কিন্তু আরও সামনে। ওরা সবাই বলছিল 5 মিনিট, এটা ঠিকই ছিল 5 মিনিটের। এখানে কিছু জায়গা আপনি এখানে ঝিরি পথটাতে হাঁটতে হবে, কিছু জায়গা উঠে এখানে মানে শুকনা পথ পাবেন। ও আল্লাহ, কি দৃশ্য!
মানে ঝর্ণার আগে যে স্পেসটা, চমৎকার দৃশ্য। এটা দেখে আমার এতক্ষণ যে হাঁটার যে জার্নিটা, যতটুকু মানে টায়ার্ড ছিলাম, সব টায়ার্ডনেস শেষ এই মানে সিনারিটা দেখে। ভাল লাগছে, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, পট ছিঁড়ে গিয়েছে। এখন আমাকে ওই শাড়িটাকে কোনো প্রকার ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, আগে তো ঝর্ণা দেখি, একটু একটু আওয়াজ শোনা যাচ্ছে। আর ওরা ছাতা নিয়েছে, আসলে আমি ছাতায় তুলতে অভ্যস্ত না, আমি ছাতা এনেছি কিন্তু আমি চলতে অভ্যস্ত না। কি নিদারুণ, কি নিদারুণ, কি দারুণ! আমার তো মানে এখানে তখন আসলে আপনার গান গাওয়ার মুড থাকবে না, কিন্তু গান গাইতে ইচ্ছে করবে যারা গান জানে। চমৎকার, ওই যে আওয়াজ শোনা যাচ্ছে অল্প বিস্তর। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমার গলা দিয়ে সুর বের হয়ে গেল। চমৎকার, ওই যে পুরো সাউন্ডটাই শোনা যাচ্ছে। দেখি কি অবস্থা। জ্যোৎস্নার লিঙ্কন আস্তে আস্তে আসতেছে, কারণ আমরা জ্যোৎস্নাকে রেখে আসছিলাম, কিন্তু পরে রুমি কনভিন্স করে জ্যোৎস্নাকে নিয়ে আসছে। লিঙ্কন জ্যোৎস্নার সাথে আছে, আমি আর রুমি আগে চলে এসেছি। কারণ এখানে হাঁটাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাকে হাঁটতে হবে আপনার দায়িত্ব নিয়ে। একে অপরকে কতটা সময় দিতে পারবে এটা আসলে বলা যাচ্ছে না। এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারাও ভিজতেছে। দ্যাট টাইম আমি ডিসাইড করলাম যে ওরা ভিজতে পারলে আমি ভিজতে পারবো না, কেন আমি কেন ঢুকতে পারবো না। কিন্তু এখানে আসলে মুডটা কতটুকু আর এখানে কেমন, এটা একটা বিষয় হয়। এখানে কিন্তু পানির মোটা অনেকটা নিচে, আর ওখানে পাথর আছে, সমস্যা এটাতেই। এই যে অ্যাক্সিডেন্ট হয় পাথরের কারণে, একবার পড়লে ওখানে পাথরেই পড়বে। যাই হোক, এই বাচ্চাগুলো কীভাবে এনজয় করতেছে দেখে আমি নিজে এনজয় করার জন্য চিন্তা করলাম। তবে আমার এখানে যাও না, তুমি যাও না, আমি করতেছি, দেখা যাবে না। আমি নিজে, আমার অবস্থা খুব খারাপ, আমি যাবো। আমি আপাতত এই ছেলেগুলো এত উঁচু নিচু জায়গাতে কেন উঠছে? না পরে কি করবে? কত পিছলা হয়ে গেছে না? ঠিক আছে, তো জায়গাগুলোতে ডিস্টারবেন্স হচ্ছে এই কারণে। যেহেতু নিচে নুড়ি পাথর, পাথর পড়লে তো ওই পাথরে পড়বে, সমস্যা হচ্ছে ওখানে। বাধ্য ফাইনালি আই নামে গিয়ে, কিন্তু আমরা নামিয়ে বুঝিতে যে কি পড়লে পাইবে যে পিচ্ছি পাওয়া যায়, কি তোলে আনবে তোর মনে হয় ড্যাপ বেশি না, কিন্তু ড্যাপটা আছে। আইকে তো নিকে হইলে হাইতে স্মৃতি করছি যদি ব্যাকন সাইরই। এই জায়গায় এসে ছবি তোলার, ভিডিও শট নেওয়ার আমার সাহস হয়েছে শুধু এই পিচ্ছিগুলোকে দেখে। পিচ্ছিগুলো কেমনে করতেছে এটা দেখে আমি ভাবলাম, উপরে যারা আছে তাদের নিয়ে আমার ভাবনা নাই, তবে তারা যদি কোনো প্রকার পড়ে তারা এখানে পানিতে পড়বে। পানিতে পড়লে কিন্তু নিচে পাথর আছে, এটা বারবার বলছি। এই ঝামেলাগুলো আমরা আসলে এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না বলে আমরা বুঝতে পারিনি। সেই জন্য সবাই ভয় পেয়ে যায় যে ঝর্ণায় যাবে না। হ্যাঁ, ঝর্ণায় যাবে, যতটুকু দেখা যায় আমি ততটুকু দেখবো, এর বাইরে আমি অতিরিক্ত করতে যাবো কেন। ফাইনালি আমি বসে গিয়েছি। ওয়াও, লাইভ ট্রিটন ব্লগসের ওনার কিন্তু বসে গিয়েছে। থ্যাংক ইউ রুমি। এই ভিডিওটা শর্ট নিচ্ছিল রুমি, আর রুমি শর্ট নেওয়া ভালোই শর্ট নিয়েছে। আর আমার তখন আমি চিন্তা করছিলাম যে নিচে কিভাবে নামা যায়, কারণ ওখানে আমি দেখতেছিলাম যে আমি যত নিচে নামতেছি আমার পাটা অনেক নিচে যাচ্ছে, হাঁটুর উপরে চলে আসতেছে আর পানি। ও আল্লাহ, কিন্তু এরা কেমনে এত নির্দ্বিধায় কি আরামসে বসে আছে। খুব সুন্দর ছবি হয়েছে জায়গাটাতে। এদিকে আমরা, ওদিকে লিঙ্কন আর জ্যোৎস্না আসতেছে, কারণ জ্যোৎস্নাকে একটু টেক কেয়ার নিয়ে আসতে হচ্ছে, কারণ ও আসলে ওর হাঁটতে সমস্যা হচ্ছিলো, ওটা বলছে। তারপরেও যে ওর ডিটারমিনেশন, ওর যে একটা মানে ইচ্ছা, এ দুটো মিলেই কিন্তু ও এতটুকু হাঁটতে পেরেছে না। আদারওয়াইজ এখানে কিন্তু এই পা ব্যথা নিয়ে হাঁটাটা খুব একটা পসিবল না। কিন্তু ওরও দেখার ইচ্ছে ছিল, এবং ওর যে আগ্রহটা, এটা অনেকটা ইন্সপায়ার্ড করেছে ওর মনকে। এটা আমার বেশ ভালো লাগে ওর এই জায়গাটা। ও এই সমস্ত জিনিসের প্রতি ওর আগ্রহটা অনেক, ও যতক্ষণ পারে ততক্ষণ এই জায়গাগুলোকে কাভার দেয়। থ্যাঙ্কস এ লট জ্যোৎস্না। প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির ভাণ্ডার, প্রকৃতির রাজ্য এই ঝর্ণার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আপনি শুধু ঝর্ণা দেখতে যাবেন তা নয়, এখানকার সমস্ত কিছু, পাখির আওয়াজ, মানে প্রকৃতির এক কলতান, সব মিলায়ে সিরিয়াসলি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখ
কাজের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরাণ যাহা চায় তুমি তা। আল্লাহ মুকুতুন গান বাইরে কি হিন দেখি রে কেন বাইরে শুধু ছবি তোলার জন্য আমি এখানে বসবো, এটাতে আমার অবজেকশন আছে। আমি এখানে সম্পূর্ণ ভিজবো এবং সম্পূর্ণ এনজয় করব, শর্ট নেওয়ার শর্ট নেব, ছবি তোলার ছবি তুলব। কিন্তু আমি যদি এই যে ঝর্ণার পানিতে যদি এনজয়টা না করি তাহলে আর এখানে এসে লাভ কি? শুধু ছবি তোলার জন্য আমার এখানে আসার দরকার নেই। যাই হোক, আমার জীবনের এটা একদম নতুন অভিজ্ঞতা, এবং তাও এই বয়সে এসে এখানে আসার জন্য ডেফিনেটলি আপনার হেলথের একটা বিষয় আছে এবং মেন্টালিটিও গ্রো আপ থাকতে হবে যে এই জিনিসগুলো আপনি চাচ্ছেন বা এটা আপনার এনজয়েবল জায়গা। আদারওয়াইজ কিন্তু খুব একটা মজা পাবেন না। তবে আমার মনে হয়েছে যে আমি এটুকু আসতে চাচ্ছিলাম না, রুমি ইনসিস্ট করাতে এসেছি, কিন্তু এখানে আসার পর আমি যেহেতু এই মানসিকতার আমি এখানে মিশে গেছি, এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। তবে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ সহি সালামতে এখান থেকে আবার ফিরে যেতে পেরেছি। জ্যোৎস্না ভিজতে না পারলেও ছবি তোলা মানে তার শটটা নেওয়ার জন্য সে আগ্রহী, এটাই আমার ভালো লেগেছে। আর ওইদিকেও দুইজন ভিজতেছে না কিন্তু ছবি তুলতেছে। আচ্ছা যাই হোক, সব মিলায়ে চারপাশটা আসলে অসাধারণ। কিন্তু দেখেন কত দূর পথ হেঁটে আমরা এই স্পেসটা পেয়েছি। তো আমার মনে হয় যে এই পথটাতে আসলে আসার ব্যাপারে আপনাকে অনেকবার ভাবতে হবে, কারণ এখানে দলবল সহ আসতে হবে, দলবল সহ নিয়ে এসে একদম এনজয় করে চলে যেতে হবে। এখানে আসলে একা আসাটা কখনোই সম্ভব না, এটা আপনি মজাও পাবেন না। এই যে এখানে এতগুলো মানুষ আছে বলেই আনন্দ লাগছে। যাই হোক, এটারা ছবি তোলা এখনও শেষ নয়, এটারা লাডি দিয়ে এই দিই সেই দিই ছবি তুলি ফেলেই। তবে এখানে ভিতরের নিচে কিন্তু অনেক ড্যাপথ, আমি কিন্তু ডুবে যাব। আমি সাঁতার জানি না, এটা আমার অনেক একটা বড় উইকনেস মনে হয়। ইনশাল্লাহ নেক্সট টার্গেট থাকবেন নাপিতা ঝর্ণাটা দেখার। এরা আর একটু কঠিন নাম আছে বাই দ্য ওয়ে। যাই হোক, এনাদের তো এখনও ছবি তোলা শেষ হয়নি, ছবি তোলা শেষ হলে আমরা ব্যাক করছি। ওদিকে কিন্তু রিপনারা থেকে Yaram ne kadar ne kabuk bağlar giden unutur, kalan hep yanar, kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm, aynada gördüm yorgun yüzüm bana. কিন্তু খিদে লেগেছে বেশ, এখন আমাদের দৌড় দৌড় দৌড়। কিন্তু রিপনা অর্ধেকে চলে আসছে। আমরা যেখানে এসে যে সমতলটাতে স্টে করছিলাম ওরা প্রায় কাছাকাছি ওখানে, আর ওর সাথে দলবল আছে, যার ফলে এটা আসলে আমি এতটা ভাবিনি এত বিশাল দল থাকবে, তবে দল আছে বলেই এটা অনেকটা ভালো। ওরা খুব এনজয় করেছে। চলুন সামনে দেখি আসলে যে রিপনাকে আসলে এটা একটা বিষয় জানার আছে। আসলে আমরা সকলেই অ্যামেডের ক্লাসমেট, তো আমরা 16তে অ্যামেড করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এটা কন্টিনিউ যে যোগাযোগ থাকে সবার, এবং এই জার্নিগুলো তখন থেকেই হতো, এখনও হয়। যাই হোক, যাওয়ার সময় কিন্তু এই পথ দিয়ে আমার বেশ ভালো লেগেছে। আগের যে রাস্তা দিয়ে বের হয়েছে এখন আমরা সে রাস্তা দিয়ে বের হচ্ছে আবার। সবাই আসার সময় লাঠি আর পায়ের মধ্যে মোজা টাইপের এটা পরবেন। আর কারো যদি স্যান্ডেল ধরেন হাঁটাটা সমস্যা আছে তাহলে রাবারের স্যান্ডেল পরে আসেন। আর কাপড়টাও ঠিক ওভাবে যে পায়জামাটাও আপনি বেশ একটু এমনভাবে পরবেন যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। বেশি লুজ পরাও যাবে না বা বেশি টাইটও পরা যাবে না। তবে আমার প্রশ্ন, এখানে কি আসলে কিছু নাই করে চলে আসছে ওরা? জন্নাই তো এখানে, তো এটা ফারলে জন্য আমরা জন্না থেকে নামি তারপর আসতেছি যে অনেকক্ষণ, এই জন্য তাহলে আপনারা ঘুরে আসতে আসতে আমরা আছি। আপনাদেরও কি পাহাড় পছন্দ? পাহাড়ের মানুষ না।
একসাথে তো খাবো। কোথায়? এখানে সামনে ড্রাইভার হোটেল, জামাই না না এখানে না, ড্রাইভার হোটেল। কিরে সবার ড্রেস একই, যেদিকটা আবার চেঞ্জ হয়ে গেল যে। আসেন। আমারটা হ্যাঁ হচ্ছে এই বাচ্চাদেরকে দেন, আপনারা আসবেন তো? মামা আসেন। যান যান, আমি আছি তো, যান না আপনারা যান, না না আপনি আসেন। আমি লাইফে আছি। দাদা আসেন। দাদা যান। আগে মাস্টাররা তুলি, তারপরে দাদা বাবু উনি। আচ্ছা। ও আচ্ছা, এই যে আমার ফেসবুকে দেখবেন আমি আম বিক্রি করি, আসলে আমার নাই এই যে এলাকাতে। তো বলবেন না আগে আম বিক্রি করেন, যে এটা আম আনছেন, স্যাম্পল আনছেন নাকি? অবশ্যই। আচ্ছা ধন্যবাদ। আজকাল এভাবে আমার বুরকার সাথে আপনাদের মাঝখানে দিলে ভালো হইতো, মশলা পাকে। মশলা আবার মাঝখানে থাকে, মাঝখানে লাল তো। জাতীয় পতাকা হবে। ইয়ানো ফোন করতেছে, ইয়া করতেছে কি? রোদে জলসাইল আর আমি আর জলসাই নাকি? দেখা করতে তো দেওয়া হয় না তো, নিজস্ব ফটোগ্রাফার, টাকা লাগে না। মাশাআল্লাহ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রিপনার গ্রুপটা অনেক বেশি এনার্জেটিক এবং এদের ড্রেস আপটা আমার বেশ ভালো লেগেছে। এটা আসলে আমাদের ক্ষেত্রেও আমরা করতে পারতাম, কিন্তু আসলে এখানে সবাই হিজাব বা সামথিং পরে বলে হয়তো সেটা সম্ভব হচ্ছিল না। যাই হোক, আমরা এখন ব্যাক করব। রিপনারা এখন ঝর্ণার দিকে যাবে, কারণ এতটুকু পথ এসে আর ঝর্ণা না দেখলে তো ভাল লাগবে না। এখন ফাইনালি আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, কারণ চরম খিদে পেয়েছে। এ ফাঁকে আমি কিন্তু শাড়িটা পরে ফেলেছিলাম, ভাগ্যিস শাড়ি পরছিলাম। ওনার সাথে পুরো জার্নিটা থাকার কথা ছিল, কিন্তু আমাদের এলোমেলোর কারণে আমরা শুধু এইটুকু পথ ওদের সাথে ছিল। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। এদিকে না চট্টগ্রাম, এদিকে বাম দিকে আমি বলতেছি, আমরা এদিকে এসে ঘুরে এসে ড্রাইভার হোটেলের দিকে যাচ্ছি। আগেই বলে রাখি, ড্রাইভার হোটেলে গিয়ে কিন্তু আমরা খাবার পাইনি, কারণ তখন সেখানে এটা বন্ধ ছিল, যেহেতু ঈদের পর মৌসুম। তো এখন চিন্তা করলাম কি করা যায়। আশেপাশে কিন্তু এখানে আপনি খুব একটা দোকান পাবেন না, আপনাকে সীতাকুণ্ড যেতে হবে। তো আমরা ট্যাক্সি নিয়ে সীতাকুণ্ডের দিকে যাব। এই যেখানে চলে এসেছি বাজারে। তো আমাদের এক কলিগকে, ওনাকে বলেছি আমাদের 4 জনের খাবার রেডি করতে। উনি কি করেছে চলেন দেখি। আসলে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। সার্ভিস কোয়ার্টার ভিতরে আসলে কি আছে আমার এটা দেখার খুব ইচ্ছা, কিন্তু দেখতে পারবো না, আজকে আর দেখা যাবে না। আর আপাকে দিছে এটা না, আপার বাসা
না না আপাকে জায়গা দিছে এখানে, কিন্তু জায়গাটা করছে আপা, এই সব আপনি করছেন না? পুরোটা উনি করছে। হ্যাঁ 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 আপনার নিচে তলায় না কয় তলায়? নিচে তলা এখানে কিন্তু লিসেন এটা ভাড়া দিচ্ছে, ছবি তুলতে চাচ্ছে। এবং আমার সাথে পরিচয় কোথা থেকে? সার্মন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। আমাদের সাথে মুর্শিদাবাদের সাথে অনেক ভালো, আমরা একসাথে মুর্শিদাবাদ আমাদের যারা ছিলেন অনেক আত্মীয় ফেলেছিলাম। হ্যাঁ কারণ আমরা প্রায় অনেকটা বছর মনে হয় ডিটাচ ছিলাম। হ্যাঁ অনেকটা বছর। তারপর হচ্ছে যে এটা আপনার বাচ্চা না? ও না, নাদিয়া ছেলে নাদিয়া বোধহয় ল ডিপার্টমেন্টের থেকে ফার্স্ট হচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা ওরা কোথায় থাকে? আচ্ছা আচ্ছা হালদা বাড়ি যেমন। এই এটা কি তোমার বাচ্চা? একটা তোমার নাম কি? তুমি এত বড় হয়ে গেছো কেন? মাথা এখনো ছোট আছে। হ্যাঁ কি অবস্থা, কেমন চলতেছে? কি করতেছো? হ্যাঁ আচ্ছা জায়গাতে। ও জায়গাতে আমাদের পানির লাইনও নিচ্ছে জায়গা থেকে। বসো মা, দেখছি অনেকদিন পর। প্রজেক্ট বেসড তোমরা কেউ ঠান্ডা পানি খাও না? আমি সব জায়গায় ঠান্ডা পানি খুঁজতেছি। আল্লাহ আমার তো ঠান্ডা পানি খেতে। আসলে আমাকে বাসায় ব্যাক করতে হবে 5টা, 5:30, 6টার ভিতরে, তখন অলরেডি 4টা বাজতেছে। তো আপা আসলে আমি আরেকবার বলেছিলাম আমি আসি নাই, তাই উনি ভাত রান্না করতে একটু লেট হয়েছে, কিন্তু সব প্রায় 7-8 আইটেম উনি ম্যানেজ করে দিয়েছেন, শরবত সব কিছু, মানে অনেক খাবার এগুলি। তখন আমার মনে হল যে আমি কখন টাউনে যাই পৌঁছাবো। একে তো কাপড় চোপড় ছিঁড়া, শাড়ি একটা পরছি, উদ্ভট টাইপের লাগতেছে। এরা ওদের কোনো তাড়া নেই, আসলে তাড়াটা আমার ছিল, কারণ আমি আসলে বিকেল হলেই, কারণ বাসায় একটা বলে আসছি যে 6টার ভিতরে ব্যাক করবো, একটু টেনশন করবে, ফর দিস রিজন আমার একটু তাড়া থাকে। তো যাই হোক কোনো মতে খেয়ে, আমার একটু মাথা ব্যথাও করছিল, যার ফলে আমি মেডিসিন নিয়েছি। আপাও মানে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের 4 জনের হুট করে খাবারে, কিন্তু উনি যে এত আয়োজন করবে এটা আমি ভাবিনি। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক ফাইনালি বাসে উঠে গিয়েছে, আমরা গন্তব্যে সহি সালামতে আল্লাহর রহমতে পৌঁছেছি। আপনাদের জার্নিটা কেমন লাগলো জানাবেন, এবং সুযোগ পেলে এই ঝর্ণা ট্রেইলটা করে আসবেন, জীবনকে কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Yaram ne kadar ne kabuk bağlar, giden unutur, kalan hep yanar.